আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে আমি যে রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে সুজির বরফি রেসিপি। আমি জানি আপনারা বিভিন্ন রকম করে এই রেসিপি বানান। আমি কিভাবে এই রেসিপি তৈরি করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সুজির বরফি। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি, দিয়ে দিচ্ছি 3টে এলাচ, একটা তেজপাতা। আমি কিন্তু এলাচটা কিন্তু ফাটাইনি। এটা একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা আমি ঘির মধ্যে ভেজে নেব। আপনারা কিন্তু সুজি আগেও ভেজে নিতে পারেন। এই দেখুন সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। হালকা গরম আছে। দুধটা কিন্তু হালকা আমাদেরকে গরম ব্যবহার করতে হবে। আপনারা এখানে চাইলে পানি দিয়েও কিন্তু বরফিটা বানাতে পারেন। এভাবে নেড়ে নেড়ে অনবরত কিন্তু নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়। এবার আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এভাবে নাড়ার পরে একটু পানি বেরিয়েছে চিনির মধ্যে থেকে। দেখুন আমি এর মধ্যে থেকে এবার তেজপাতা এবং এলাচগুলো আমি তুলে ফেলে দেবো। এই দেখুন এভাবে নাড়তে নাড়তে এরকম একটা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার অ্যাড করছি আরও 1 চামচ ঘি। এই পর্যায়ে ঘিটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। ভালো করে মিক্স করে নেব। এভাবে মিক্স করতে করতে যখন দেখবেন যে তলা থেকে উঠে চলে আসছে সুজিগুলো, তখন কিন্তু দেখতে হবে যে এটা সুজির ভালো করে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন এরকম একটা থালা নিয়েছি, এর মধ্যে একটু আমি ঘি ব্রাশ করে দিয়েছি তলায়। এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে ভালো করে চেপে চেপে একটা শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জায়গায় দিতে পারেন। আমি এরকম একটা শেপ দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 8 থেকে 10টা কাজু বাদামকে কেটে কুচি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সুজির মধ্যে দিয়ে হাতে করে একটু চেপে নেব। তারপর একটা কাট লাগিয়ে দিয়েছি। এ দেখুন আমি সার্ভ করে নিয়েছি। অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন হয়েছে আমায় কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।